আমি একজন মেয়ে। সংসার করার পর থেকে অনেক কিছু বদলে গেছে। আমরা দুইজনই একে অপরকে ভালোবাসি, কিন্তু সংসারের নানা চাপ আমাদের মধ্যে এক ধরনের অবহেলা ও শীতলতা সৃষ্টি করেছে। তবে একদিন আমার স্বামী আমার সঙ্গে একটি বিশেষ প্রতিজ্ঞা করলেন, যা আমার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসলো। আমরা একদিন বসে চা খাচ্ছিলাম। সেদিন সে আমার দিকে তাকিয়ে বলল, আমি তোমার পছন্দের কাজ করব, যদি তুমি একদিন রোজা রাখো। প্রথমে কিছুক্ষণ তার কথা বুঝতে পারিনি, কিন্তু সত্যি তারপর ভাবলাম, এটা কি একটা মজা, নাকি সত্যি সে আমাকে চ্যালেঞ্জ করছে। রোজা রাখা তো আমার জন্য কোনো নতুন কিছু নয়। আমার পরিবার ছোটবেলা থেকে রোজা রাখা একটি স্বাভাবিক বিষয় ছিল। তবে বিয়ে হওয়ার পর আমি রোজা রাখতাম না, কারণ একে অপরের কাজ, সংসার এবং ব্যক্তিগত জীবন এসবের মধ্যে আমি কখনো পুরোপুরি মনোযোগ দিতে পারিনি। আমি হেসে বললাম, তুমি আমাকে কি চ্যালেঞ্জ করতে যাচ্ছ? আমি রোজা রাখবো, কিন্তু তুমি কি সত্যিই তোমার কথা রাখতে পারবে? স্বামী একটু ভাবলো, তারপর বলল, হ্যাঁ, আমি তোমার পছন্দের কাজ করব। আমি যদি তোমার রোজা রাখার সিদ্ধান্তে তোমাকে সহায়তা করি, তবে তোমার একটি প্রতিজ্ঞা রাখতেই হবে। আমি ভাবলাম কিছুটা মজা করা হবে, কিন্তু এতে একদিকে কিছু উপকার হতে পারে। আমি বললাম, ঠিক আছে, যদি তুমি প্রতিজ্ঞা করো তবে আমি রোজা রাখবো। এমন ছিল আমাদের কথোপকথন। প্রথমে মনে হয়নি যে এটা বড় কোনো পরিবর্তন আনবে, কিন্তু সত্যি বলতে সেদিনের রোজা আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু করেছিল। রোজার দিনটি শুরু হলো। আমি আমার স্বামীর সঙ্গে একসাথে ইফতার প্রস্তুতি নিলাম। এতদিন পর আবার রোজা রাখছি, এটা আমার কাছে এক ধরনের তাজা অভিজ্ঞতা ছিল। সারাদিন অনাহারে থাকতে আমার শখের কাজগুলো করলাম। অনেকদিন পর পুরোপুরি ধ্যানে মনোযোগ দিয়েছিলাম, আর তাতে আমি এক অদ্ভুত শান্তি অনুভব করলাম। সন্ধ্যায় আমি তার জন্য সুস্বাদু ইফতার প্রস্তুত করলাম। সেদিন স্বামী খুব খুশি ছিল এবং সে আমাকে এক অপূর্ব কথা বলল, তুমি যখন রোজা রাখো তখন তোমার মধ্যে এক ধরনের আলো আসে, যা আমি অনেকদিন পর অনুভব করছি। আমার মনটা আনন্দে ভরে উঠেছিল, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা ঘটেছিল ইফতারির পর। আমরা একসাথে নামাজ পড়লাম, আর তখন আমি বুঝতে পারলাম এই একদিনের রোজা রাখা শুধু একটি শারীরিক অভ্যাস নয়, এটি আমার আধ্যাত্মিক জীবনকে নতুন দিশা দিয়েছে। পরবর্তী কিছুদিন ধরে আমি আরও অনুভব করলাম যে আমার মন শান্ত ছিল, সংসারে বেশি হালকা অনুভব করছিলাম এবং আমি সব কিছুতে একটু বেশি ধৈর্যশীল হয়ে উঠলাম। আমার স্বামীও তার প্রতিজ্ঞা পূর্ণ করেছিলেন। তিনি আমাকে কিছু অতিরিক্ত সাহায্য করতে শুরু করেছিলেন, এমনকি ছোটোখাটো কাজগুলোতে মনোযোগ দিতেন, যা আমাদের সম্পর্কের মধ্যে নতুন এক বন্ধন সৃষ্টি করেছিল। তারপর সে একদিনের রোজা শুধু শারীরিক অভ্যাস নয়, যে আধ্যাত্মিক পথ হয়ে উঠেছিল। আমি যখন সেদিন রোজা রাখলাম, তখন আমার জীবনটাই যেন নতুনভাবে পুনর্নির্মাণ হতে শুরু করলো। আমার মন শান্ত হয়েছিল, আত্মবিশ্বাস বেড়েছিল এবং আমার স্বামীও আমার পাশে ছিল। এটা আসলে একটি বড় স্নিগ্ধ মুহূর্ত ছিল। এখন যখন আমরা একে অপরকে দেখি, আমরা জানি যে আমাদের সম্পর্ক শুধু বাহ্যিক স্তরের নয়, এটি আরও গভীরে গিয়ে সংহত হয়েছে। এটি এক ধরনের অভ্যন্তরীণ সম্পর্কের সূচনা, যা আমাদের দুজনের জন্য জীবন বদলে দিয়েছে। আমার স্বামী যে প্রতিজ্ঞা রেখেছিল, সে প্রতিজ্ঞার মধ্য দিয়ে আমি শুধুমাত্র একটি রোজা রাখিনি, বরং এক জীবন্ত অনুভূতি অর্জন করেছি, যা আমাকে অনেক কিছু শিখিয়েছে। এবং সেই একদিনের রোজা আমার জীবনের একটি নতুন মোড় ঘুরিয়ে দিয়েছে, যা আমি চিরকাল মনে রাখব। এখন আমি বুঝতে পারি, কখনো কখনো জীবন আমাদের সামনে ছোটোখাটো সুযোগ নিয়ে আসে, এবং সেই সুযোগ গ্রহণের মাধ্যমে আমরা এক নতুন জগতের দরজা খুলে দিতে পারি।